বন্ধুরা, তোমাদের রানী ধারাবাহিকে দুর্জয় জানতে পেরে যায় যে তার স্ত্রী রানী তাকে না বলে পরিবারের সবার কাছ থেকে লুকিয়ে ডাক্তারি পড়ার জন্য সে চলে আসে বাড়ি থেকে। কিন্তু সে এই প্রেগনেন্ট অবস্থায় আসার জন্য দুর্জয় খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এবং সে অনিশার কথা শুনে সেখানে আসে এবং ক্লাসরুম থেকে রানীকে ধরে টেনে নিয়ে যায় হিঁচড়ে, এবং বাইরে গিয়ে তাকে অনেক উল্টো পাল্টা কথা বলতে লাগে, যেটায় মান সম্মান চলে যায় রানীর। হ্যাঁ বন্ধুরা, রানীও দুর্জয়ের সঙ্গে ঠিক ব্যবহার করতে পারে না, কারণ তার ওপর যে অত্যাচার করেছিল দুর্জয় সেটা রানী সহ্য করতে পারেনি। এবং সেইখানেই দাঁড়িয়ে রানী কথা দেয় অনিশাকে যে আমি এই সমস্ত কথাগুলো খাতায় তুলে রাখছি, এর প্রতিশোধ আমি ঠিক নেবই। আজকে আমার আর আমার স্বামীর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি শুধুমাত্র তোমার জন্য। তুমি আজ না থাকলে আজকে এই সিন ক্রিয়েটটা হতো না, আজ সবার সামনে আমাকে অপমান হতে হতো না। এবং সে দুর্জয়কে বলে দিয়ে চলে আসে যে সে এই বছর কিছুতেই নষ্ট করবে না, সে ডাক্তারি এই বছর থেকেই পড়বে। হ্যাঁ বন্ধুরা, সে প্রেগনেন্টের জন্য কোনো মতেই 1 বছর নষ্ট করবে না, এই বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে বাড়ির সবাই বসে আছে চিন্তায় যে রানী কোথায় গেল এবং দুর্জয় কোথায় গেল। সবাই বুঝতে পারলো যে রানীকে ডক্টর রিমা চ্যাটার্জি এই ডাক্তারি পড়ার জন্য আস্কারা দিয়েছে। সে চেক আপ করতে এসে তার বৌমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তাকে সে ডাক্তারি পড়ার জন্য উৎসাহ জুগিয়েছে। ওই ডাক্তার তাদের কাছে আজ বড় হয়ে গেল তার পরিবারের কাছ থেকে। তারা সবাই অপেক্ষা করতে থাকে রানী কখন বাড়ি ফিরবে আর তাকে সবাই মিলে কথা শোনাবে। হ্যাঁ বন্ধুরা, আর ঠিক কিছুক্ষণের পরেই এসে হাজির হয় দুর্জয় এবং তার পেছনে পেছনে এসে হাজির হয় রানী। রানী আসতেই তার শাশুড়ি মা তাকে যা নয় তাই বলতে থাকে, তাকে বলে যে তুমি আজ থেকে বাপের বাড়ি চলে যাও, তোমাদের এই বাড়িতে থাকা চলবে না, তোমাকে আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, তোমার এই বাড়িতে থাকা চলবে না। তুমি বাড়ির সবাইকে না জানিয়ে এই অবস্থায় তুমি ডাক্তারি পড়তে গেছো, তোমার লজ্জা করে না? শেষ পর্যন্ত রানী সবার কাছে মাপ চায়, বলে আমাকে সবাই ক্ষমা করে দিও, আমি না বলে গিয়ে সত্যি অন্যায় করেছি, কিন্তু পড়া আমি কিছুতেই থামাবো না। আমি কাল থেকে যাব, কলেজ যাব, সবাইকে জানিয়ে যাব এবং সবাইকে জানিয়েই আমি ডাক্তারি পড়ব। হ্যাঁ বন্ধুরা, এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় যে রানী কতটা হতে পারে, সবাই বুঝতে পেরে যায় কতটা বেপরোয়া হতে পারে, সবাই বুঝতে পেরে যায়। দুর্জয় নিজেই ভয় পেয়ে যায় রানীকে ভয় দেখানো বাদে। সবাই তখন চমকে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী পর্বে কি হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার থেকে প্রত্যহ এই চ্যানেলে আসতে চলেছে তোমাদের রানী ধারাবাহিকের সংক্ষিপ্ত পর্যায়। তাই দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।